বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের এসপিরা যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমিরামিন নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে, কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই। না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য, এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে। একজন হচ্ছে বিএনপি পন্থী, কেউ হচ্ছে অন্যপন্থী, কেউ হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বাংলাদেশের এনসিপির নেতাকর্মী, আপনারা প্রত্যন্ত এলাকায়, আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন, সারা দেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ, সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন। আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিরাশি যে মনোভাব রয়েছে, গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে, গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে, সেটি থেকে যদি সংস্কার না করে, তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে। আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়। আপনারা ভালো থাকবেন। আপনারা যারা এই নির্বাচন কমিশনের যেসব সাংবাদিক রয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আপনাদের পেশাদারিত্ব এবং আপনারা যেই পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন সেটির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমরা সেটিও বিশ্বাস করি, আমরা সেটি জানি যে আপনাদের উপরে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়, বিভিন্ন হাউজের প্রেশার দেওয়া হয়। অতীতে যেভাবে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন, আপনারা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আপনাদের সেই সাহসিকতা, যে ধারাবাহিকতা, সেটি অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে, এবং যারা এখানে ইলেকশন কমিশনে যে কমিশনাররা রয়েছে তারা ওইসব রাজনৈতিক সম্পৃক্ত এবং কে কাকে মেনটেইন করে। শুধুমাত্র তো নির্বাচন কমিশন না, বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে, সেগুলো আমরা শুনতে পাই, এগুলো আপনাদের দায়িত্ব, আপনারা খুঁজে বের করবেন। আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে। আমরা বেগম খালেদা জিয়ার পিএস আব্দুল সাত্তার সাহেব, আমরা ওনার নাম শুনছি এখন, উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। এবং যে সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে। এখন সেগুলো